আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাই টিভির হক কথায় চোখ রেখেছেন, সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে আমাদের পথ নির্দেশনা হিসেবে পাঠিয়েছেন। কোরআনে কারীমের প্রত্যেকটা হুকুম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চলতে বলেছেন সেইভাবেই যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলেই আমরা সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার ঘোষণাও কোরআনে কারীমের অনেক আয়াতে দিয়েছেন যে ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন তো সফল কাম হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ নির্দেশনা অনুযায়ী তার নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর প্রত্যেকটা হুকুম আহকাম যদি সে মেনে চলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মহা পুরস্কার রেখেছেন। কাল কিয়ামতে কবর থেকে শুরু হবে যে জিন্দিগি, আমাদের যে জীবন, যার লয় নেই, যার কোনো শেষ নেই, সেই জীবন সম্পর্কে প্রস্তুতি আসলে আমাদের এই পৃথিবীতে কোরআনে কারীমের নির্দেশ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সামনে রেখে হাদিসের আলোকে আমরা যখন আমাদের জীবনকে পরিচালিত করব, তখনই আমরা সফল কাম হব। এই দুনিয়াতেও অর্থাৎ ইহলৌকিক জীবনে যেভাবে আমরা সফল কাম হব, পরলৌকিক জীবন বা পারলৌকিক জীবন, যেটি আমাদের কবর, তারপরে সোয়াল জবাব, হাসর নাসর এবং জান্নাত জাহান্নাম, এই প্রত্যেকটা মুহূর্তেই, প্রতিটি জীবনেই আমরা এক শান্তি, অনাবিল শান্তি আল্লাহর পক্ষ থেকে কিন্তু অনুভব করব। আজকে আমরা আলোচনা করব সূরাতুল বাকারার ৮১ নম্বর আয়াত থেকে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ যে নির্দেশনাগুলি আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশনাগুলো আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তবেই কিন্তু আমরা সফল কাম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি, যারা গুনার কাজ করে এবং গুনার কাজ যাদের চতুর্দিক থেকে পরিবেষ্টন করে ফেলে, ফাউলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামী, হুম ফিহা খালিদুন। এবং জাহান্নামী অর্থ এটা নয় যে কিছু সময় পর্যন্ত জাহান্নামী থেকে তারপরে আবার আমরা মুক্তি পাবো। এটি একমাত্র মুমিন কিন্তু মুক্তি পাবে যখন তার ঈমান থাকবে। ঈমান অবস্থায় যদি কারো ইন্তেকাল হয়, তার জন্যই কেবল এই সুসংবাদ আছে যে জাহান্নামে যাওয়ার পরেও সেই জান্নাতে যাওয়ার আশা থাকে। একটি হাদিসের কথা মনে পড়ে গেল, যে একটি হাদিসের মধ্যে এসছে এইভাবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সেজদায় অবনত হলেন আর মাথা ওঠান না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত যে হযরত আবু হুরায়রা বলেন যে আমি চিন্তিত হয়ে পড়লাম যে সেজদা অবস্থায় কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে কিনা। অনেকক্ষণ, দীর্ঘক্ষণ পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুললেন এবং বললেন এই কথা যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন হচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে মুহাম্মদ, তুমি মাথা উঠাও, তুমি কি চাও? আমি বললাম, হে আল্লাহ, আমি আমার সমস্ত উম্মতের ক্ষমা চাই। আমার যত উম্মত আছে যারা আমাকে মানবে, যারা আমাকে আখিরি নবী হিসেবে স্বীকার করবে, তাদের সকলের জন্য আমি জান্নাত চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে না, এটা হবে না। উনি বললেন, আল্লাহ, তাহলে আমি আমার মাথা তুলব না। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, যাও, তোমার উম্মতের মধ্য থেকে অর্ধেককে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে হেসে ফেললেন এবং আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় অবনত হলেন। এই দীর্ঘক্ষণ সেজদায় ছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, আবার আমার সন্দেহ হতে লাগলো যে এই অবস্থায় ওনার ওফাত হয়ে গেল কিনা। দীর্ঘক্ষণ পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন এবং বললেন যে আল্লাহর সাথে আমার কথোপকথন হয়েছে। আমি আল্লাহকে বললাম যে আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দিন, মাফ করে দিন, মাফ করে দিন। এক পর্যায়ে আমার আল্লাহ বলল যে ঠিক আছে, যাও, তাহলে 4 ভাগের 3 ভাগকে আমি মাফ করে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন এবং হেসে ফেললেন এবং তারপর আবার নিঃশ্বাসদায় অবনত হলেন। আর মাথা তুলেন না, মাথা তুলেন না, মাথা তুলেন না। এক পর্যায়ে মাথা তুললেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি 4 ভাগের 3 ভাগ তো মাপ পেয়েছে, 1 ভাগের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার আমি মাফ চাইলাম, মাফ চাইলাম, মাফ চাইলাম। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, হবে না, হবে না, আমি মাফ চাইতেই লাগলাম আমার উম্মতের জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, যাও, আমি এই বাকি 4 ভাগের
এক ভাগ, 3 ভাগ তো মাফ করে দিয়েছি, 1 ভাগ সম্পর্কে তোমাকে আমি কোনো নিশ্চয়তা দিচ্ছি না, কিন্তু তোমাকে আমি সন্তুষ্ট করে দিব, তুমি মাথা তুলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন এবং হেসে বললেন যে আমার আল্লাহ আমাকে এই কথা বলেছেন যে আমাকে সন্তুষ্ট করে দিবেন। আমার একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ঈমানের সাথে ইন্তেকাল করতে পারি, তাহলে একদিন না একদিন আমাদের বেহেশতে প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েই যাবেন। আরেকটি হাদিসের মধ্যে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও তুমি যেয়ে জাহান্নামের দিকে তাকাও, যার মধ্যে ঈমানের নূর আলোকিত হচ্ছে তাকেই তুমি তুলে নিয়ে আসো। এবং একজন লোক থাকবে সব শেষে যে জান্নাতে যাবে, ঈমানের নূর তার মিটমিট করে আসছে, মিটমিট করে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে তাকে জাহান্নাম থেকে তুলবেন এবং জাহান্নামের পাশে তাকে রেখে দিবেন। সেই জাহান্নামের পাশে থাকবে আর শুকরিয়া আদায় করবে যে জাহান্নামের তুলনায় এই জায়গাটি কত শ্রেষ্ঠতর। কিছুদিন পর তার এসে তাকাবে আর দেখবে যে সামনে একটা গাছ উঠেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি দোয়া করবে, আল্লাহ আমাকে যদি গাছের নিচে একটু জায়গা দেওয়া হতো তাহলে আমার জন্য খুব ভালো হতো, আর কিচ্ছু চাই না তোমার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গাছের নিচ পর্যন্ত নিয়ে আসবেন। এরপরে সে এখানে কিছুদিন থাকবে এবং মনে করবে জাহান্নামের তুলনায় একটু দূরে এসেছি, এই জায়গাটি তো শ্রেষ্ঠতর। কিছুদিন পর সে আবার দোয়া করবে, আল্লাহ জান্নাতের কাছে, দরজার কাছে যদি আমাকে একটু থাকতে দিতে, এইটি আমার জন্য শ্রেষ্ঠতর হতো। এরকম অনুনয় বিনয় করে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও ব্যবস্থা করবেন। এক পর্যায়ে সে এখানে আসবে এবং জান্নাতের নাজ নিয়ামত দেখে সেই কথা বলবে যে আল্লাহ জান্নাতের বিপরীতে সামান্য একটু যদি আমাকে জায়গা দেওয়া হতো, এটা আমার জন্য শ্রেষ্ঠতর হতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে ফেলবেন, বলবেন জান্নাতে না যাওয়ার আগে তোমার কোনো চাহিদার কোনো শেষ হবে না। জান্নাত তো মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন এক জায়গা যে চক্ষু কোনো দিন দেখেনি, কান কোনো দিন তার কথা শুনেনি এবং অন্তর কোনো দিন তা উপলব্ধি করেনি, তা কল্পনাও করেনি। এরকম এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদের কেবলমাত্র এই সামান্য ৬০-৭০ বছরের জিন্দেগির মধ্যে ১০-১২ বছর তো আমরা শিশু অবস্থাতেই থাকি, আর পরের জিন্দেগিটা আল্লাহর কাছে মাফ চাওয়া, গুনাহ হয়ে গেলে এবং গুনাহ না করতে সচেষ্ট থাকা, এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। এবং যারা এই ধরনের গুনাহ করবে তারা তো জাহান্নামী হবে, কিন্তু ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাউলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, যারা নেক কাজ করবে এবং আমলে সালেহ করবে তারাই জান্নাতবাসী হবে এবং সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক ঈমানের সাথে নেক কাজকেও সংশ্লিষ্ট করেছেন। সুতরাং আমরা ঈমানকে অনেক সময় সাফিসিয়েন্ট মনে করি আমলের জন্য। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, ঈমান থাকলে আল্লাহ মাফ করে দিবেন। তবে আমলে সালেহ, ভালো কাজ কিন্তু আমাদের করতে হবে এবং ভালো কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ধরনের কাজ রেখেছেন। একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ হচ্ছে আল্লাহর হক, যেমন নামাজ পড়া, রোজা রাখা, এগুলো হচ্ছে আল্লাহর হক। আর হকুল ইবাদ হচ্ছে বান্দার হক, বান্দাকে যাকাত দেওয়া, আত্মীয় স্বজনকে সহযোগিতা করা, নিজের পরিবার পরিজনের দেখশুন করা, এগুলো হচ্ছে বান্দার হক। 2 ধরনের হকের প্রতি কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। আমরা অনেক সময় আছে নামাজ পড়ি কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করি, মানুষের সাথে ভালো আচরণ আমরা করি না। এই ক্ষেত্রে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিষয়, একটা ধমকি আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আল্লাহ যে নামাজ না পড়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আমি যদি কোনো বান্দার হক নষ্ট করি তাহলে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। তাই এই বিষয়টিকে আমরা এইভাবেই দেখব। আমলে সালেহ বলতে কেবল নামাজকেই আমরা ধরবো না, বরং সমস্ত সার্বিক কাজগুলিকে আমরা ধরবো। আবার অনেক সময় আছে আমরা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিই, এটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত অন্যায়মূলক একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত অসন্তুষ্ট হন যদি কেউ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে তো একটু কুফরি কাজ করলো। তাই আমাদের সবসময় এটি খেয়াল রাখতে হবে যে আমরা উযর ছাড়া ইচ্ছাকৃতভাবে আমরা কিন্তু
নামাজ ছাড়তে পারি না, আমলে সালেহের মধ্যে এটি অন্তর্ভুক্ত। এবং আমলে সালেহ যদি আমরা করতে চাই তাহলে আমাদের যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে। আমরা অনেক সময় আছে নামাজ পড়ি কিন্তু রোজা আমরা রাখি না। এবং আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের অতিশয় একটা স্নেহ কাজ করে। আমরা বলি সামনে পরীক্ষা আছে, সন্তানের রোজা রাখার দরকার নেই। এই ধরনের ছল চাতুরিমূলক সিদ্ধান্ত কিন্তু অনেক সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের ব্যাপারে নিয়ে থাকি। এই যে আমাদের মধ্যে অতি স্নেহের যে একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়, আমরা সন্তানকে আল্লাহর হুকুম পালনের ব্যাপারে আমরা নিজেরাই বাধা প্রদান করি, এর থেকে আমাদের বিরত থাকতে হবে। না হয় কিয়ামতের দিন এই সন্তানই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন যে আল্লাহ ফাজিদহু আযাবান দি'ফাম মিনান নার, জাহান্নামের শাস্তি আমার মা বাবাকে ডাবল করে দিন। এই কারণে দিন যাতে আমার মা বাবা কেন আমাকে দিয়ে আপনার হুকুম আহকাম পালন করতে দেয়নি। অনেক সময় আছে যে আমার সন্তানের রোজা ফরজ হয়েছে, সে রোজা রাখতে চাচ্ছে কিন্তু আমরা বলি যে এখনো ছোট মানুষ, তোমার রোজা রাখার দরকার নেই। এই যে এই ধরনের কথা, আমরা আসলে আখিরাতকে চিন্তা করি না। আমরা যদি আখিরাতকে চিন্তা করি তাহলে সন্তানের ব্যাপারে কিন্তু আল্লাহর হুকুমকে ইগনোর করার, আল্লাহর হুকুমকে পাশ কাটিয়ে যাওয়ার যে মানসিকতা, যে মনন আমাদের সমাজে আজকে তৈরি হয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ মহান, আল্লাহু আকবার। প্রত্যেক দিন নামাজের আগে আজানের মধ্যে কিন্তু বারবার আমার কানে ভেসে আসে যে আল্লাহ মহান, আল্লাহর সিদ্ধান্তই সবচেয়ে বড়, আল্লাহর হুকুমই সবচেয়ে বড়। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনে নিজেরা এবং আমাদের সন্তানদেরকে কিন্তু আমরা খুবই সচেতন করে গড়ে তোলা উচিত। আমাদের সমাজে এই কালচারটি গড়ে তোলা উচিত যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে সবচেয়ে বেশি প্রাধান্য দিব। অনেক সময় আছে আমাদের সন্তান হয়তো হজ করতে যাবেন, তার অর্থ হয়েছে আমরা অনেক সময় বিভিন্ন রকমের মাসলা তার উপরে এঁটে দিই। আমরা বলি মা বাবা হজ করেনি, তোমার কিসের হজ? অথবা এই কথা বলি এখনো বাড়ি গাড়ি করনি, কিসের হজ? অথবা এই কথা বলি যে এখনো মেয়ে বিয়ে দেওয়া নাই, কিসের হজ? নাউযুবিল্লাহি মিন যালিক। হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান, একটা হুকুম, সেটা আলাদাভাবে পালন করতে হবে। এর সাথে মেয়ে বিয়ে দেওয়ার সম্পর্ক, মা বাবার হজ না করার সম্পর্ক, এগুলি কোনোই সম্পর্কিত নয়। যেই ব্যক্তি রমজানের পরে শাওয়াল, জিলকাদ, জিলহজ এই 3 মাসে তার মক্কা মদিনায় ঘুরে আসার মতো এবং খরচ করার মতো অর্থ যার কাছে এসে যাবে, যেই উপায়ে আসুক, হালাল পন্থায় যেভাবেই আসবে, তার কিন্তু হজ ফরজ হয়ে যাবে, তৎক্ষণাৎ তার কিন্তু হজ করতে হবে। আমরা অনেক সময় আছে এই হজের ব্যাপারেও আমরা উদাসীনতা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে অথচ শরীয়তের কোনো হুকুম বা কোনো জালেম শাসক তাকে নিষেধ করেনি আর সে হজ করেনি, সে ইহুদি হয়ে ইন্তেকাল করুক আর নাসারা আর খ্রিস্টান হয়ে ইন্তেকাল করুক, আমি মোহাম্মদ কোনো পরোয়া করি না। এইভাবে ধমকি দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ইসলামের হুকুম আহকাম মানার ব্যাপারে, বিশেষ করে হজের হুকুমটি আমরা যথাযথভাবে পালন করার এবং খুব দ্রুত পালন করার আমরা চেষ্টা করব। আমাদের সাবকন্টিনেন্টে এটা দেখা যায় যে আমরা খুব বৃদ্ধ বয়সে হজ করতে যাই, অথচ হজ হচ্ছে কায়িক পরিশ্রমের একটা বিষয় থাকে এখানে। আমাদের বৃদ্ধ বয়সে আমরা হজ করতে যাই, হজের পুরো হুকুমগুলিও কিন্তু আমরা অন্য সময় পালন করতে পারি না। কিন্তু আমরা যদি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ইয়েমেন বা ইউরোপ আমেরিকাতে আমরা যদি মুসলমানদের অবস্থা দেখি, সেখানে কিন্তু তারা সামর্থ্য হলে ইয়ং বয়সী তারা কিন্তু হজ করতে যাচ্ছে। এরকম কি একটা কথা শোনা যায় যে ইন্দোনেশিয়ায় মুসলমান পুরুষ হোক আর নারী হোক, হজ করার আগে কিন্তু তারা বিয়ে শাদিও করে না, বিয়ে শাদির আগে হজ করতে হয়। আমাদের সমাজের মধ্যে আরেকটা ধারণা আছে এটা, যে আমরা বলি যে হজ করা মানে হজ করার পরে আর কোনো কাজ কারবার কিচ্ছু করব না, আর কোনো গুনাহ করব না, একবারে ঘরের মধ্যে বসে থাকব। এই ধারণাটিও ঠিক নয়, বরং হজ করার পরে আমরা নিজেরা যত পারি গুনার থেকে বেঁচে থাকব। এবং একবার যদি আমি ফরজ হজ আদায় করলাম জীবনে, আবার নফল হজও কিন্তু আমরা আদায় করতে পারি, উমরা আমরা আদায় করতে পারি। রমজানে উমরা আদায় করলে হজের সওয়াব পাওয়া যায়। তাই আমরা এই বিষয়গুলিকে এইভাবেই দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াতে তারপরে এই কথা বলছেন যে আমি বনী ইসরাইলদের থেকে এবং প্রকারান্তরে ইহুদিদের থেকে এবং প্রকারান্তরে মুসলমানদের থেকে আমরা এই অঙ্গীকার গ্রহণ করছি যে লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার প্রতি সদাচারী হতে হবে। অজিল কোরবা, এবং নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে, ভাই বোন আছে, তাদের ব্যাপারেও আমাদের সদাচারী হতে হবে।
অনেক সময় আমরা আমাদের বোনের সম্পত্তির অধিকার দিতে চাই না। আমরা বলি এই কথা, অনেকে তো দেই না, এই কথা বলি যে তার আবার কিসের, বোন তো বিয়ে হয়ে গেছে, তার আবার কিসের সম্পত্তি লাগবে। অথচ লিজ্জাকারি মিসলু হাযিল উনসাইন কোরআনের হুকুম যে নারী ভাই, আমাদের বোনেরা ভাইয়ের অর্ধেক পাবে। এই যে বিষয়টি আছে, আমরা কিন্তু অনেক সময় আমরা সম্পত্তি দিতে চাই না, অথবা আমরা বলি যে সে নিতে চায় না, অথচ দেই না আমরা তাকে। এই ধরনের ছল চাতুরিমূলক সিদ্ধান্ত কিন্তু আমরা নিয়ে থাকি। এটা কিন্তু হকুল ইবাদ, মানুষের হক। আমার বোনের পিছনে, আমার বোনদের সন্তানদের পিছনে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমাদের ঘুরতে হবে যদি আমরা এইভাবে সম্পত্তি না দিয়ে থাকি। এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ হুকুম, আমরা এটাকে ইগনোর করি। আমরা অনেক সময় আছে সরকারিভাবে এই ধরনের কথা বলি যে নারী পুরুষ হচ্ছে সমান, নারী পুরুষ নারীদের আমরা অধিকার চাই, আর ইসলাম বলে নারীর আমরা পূর্ণ অধিকার চাই। আমাদের নারীকে ইসলাম যেখানে যেখানে অধিকার দিয়েছে সেগুলো যদি আমরা বাস্তবায়ন করি, এই সম্পত্তির ব্যাপারেও বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তিতে আমাদের বোনদের যে অধিকার আছে সেটা যদি আমরা সুন্দর করে সুচারুরূপে তাদেরকে বুঝিয়ে দিতাম, তাহলে কিন্তু সমাজে এই বিশৃঙ্খলা হতো না, আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক নষ্ট হতো না। আমাদের মামা ভাগিনার সাথে যে একটা সম্পর্ক থাকার দরকার, সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় কেবলমাত্র আমাদের বোনদেরকে আমরা অনেক সময় সম্পত্তির অধিকার থেকে আমরা বঞ্চিত করি, বিভিন্ন রকমের কথাবার্তা বলি। বোন যদি জোর করে সম্পত্তি নিয়ে যায় তাহলে বোনের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলি, বলে তার সাথে আবার কিসের সম্পর্ক, সে তো সম্পত্তির হক নিয়েছে। এই ধরনের কথাবার্তা বলি। ভাইয়ের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাইয়ের বাড়িতে তারপরে বোন আর বেড়াতেও আসতে পারে না, অথচ ভাই বোনকে বেড়াতে আনবে, এটা বোনের হক, এটাও বোনের হক। সম্পত্তি যেমন হক, এটাই একটু হক যে বোনের খোঁজ খবর নিবে, ভাই বোনকে বেড়াতে নিয়ে আসবে। অনেক জায়গায় এই শব্দটাকে নায়র বলে। এরকমভাবে কিন্তু বছরে বা 3 মাসে একবার আমাদের বোনদেরকে নায়র আনা, বোনদেরকে নিয়ে বোনদের খোঁজ খবর নেওয়া, অন্তত মোবাইলে মাসে একবার, 15 দিনে একবার আমাদের বোনদেরকে খোঁজ খবর নেওয়া, এটি কিন্তু আমাদের জন্য জরুরি, যেটি কোরআনে কারীমের এই নির্দেশে এই কথা বলছে। ওযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, সমাজের যে দুস্থ ইয়েতিম মা বাবা ছাড়া যে সন্তানগুলো আছে, যারা অসহায় আছে, তাদেরও কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, তাদের কথা আমরা চিন্তা করতে হবে। এই যে স্ট্রিট বয়েজ আজকে আমাদের সমাজে আছে, আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা কেউ স্ট্রিট বয়েজদের ব্যাপারে, রাস্তার বাচ্চা কাচ্চা দেখি তাদের ব্যাপারে আমরা কিন্তু অধিকার আদায়ে আমরা সচেতন নয়। কিছু কিছু এনজিও দেখা যায় তাদের ব্যাপারে কিছু কাজ করে, কিন্তু মুসলমান হিসাবে আমার যে দায়িত্ব ছিল আমরা এটা কাজ করি না। আজকে কমলাপুরে আমরা অনেক স্ট্রিট বয়েজ দেখতে পাই, স্টেডিয়ামের দিকে আমরা অনেক স্ট্রিট বয়েজ দেখতে পাই, আমরা রেলগাড়ির উপরে দেখতে পাই যে কিছু স্ট্রিট বয়ের যারা রেলগাড়ির উপরে জীবনকে ঝুঁকি নিয়ে, কারণ তার কোনো পিছু টান নাই, সেই জীবনকে ঝুঁকি নিয়ে রেলগাড়ির ছাদের উপরে সে চড়ে বসছে। অনেককে আমরা দেখি বিভিন্ন রকমের মাদকের সাথে তারা জড়িত হয়ে গেছে। আমরা মনে করি ওই ছন্ন ছাড়া হয়েছে, সে যাক, এটাতে আমার কোনো দায়িত্ব নেই। কিন্তু আমি যদি একজন নাগরিক হয়ে থাকি, ইসলাম একজন মুসলমান যদি হয়ে থাকি, আমার কিন্তু এদের ব্যাপারেও আমার দায়িত্ব পালন করা উচিত। আমার সন্তানদেরকেও সচেতন করা উচিত যে এই ধরনের সমাজের মধ্যে নেশাগ্রস্ত লোক বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। প্রত্যেকেই যদি আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করি, যেটি কোরআনে কারীমের নির্দেশ, তাহলে কিন্তু আমাদের সমাজটি একটি সুষ্ঠু, সুন্দর, একটি শিক্ষিত সমাজ কিন্তু আমরা উপহার দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে অ্যাটলিস্ট এটা করতে না পারো, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে তো আমরা ভালো ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় আছে, আমরা অফিসের মধ্যে আমরা চিন্তা করি আমি বস, আমি সবসময় আমার সাবঅর্ডিনেটদের সাথে দুর্ব্যবহার করব। এই যে একটা মানে পাশ্চাত্যের ইউরোপিয়ান একটা সিস্টেম, এটা আমাদের কাছে দাঁড়িয়েছে যে আমরা পার্সোনালিটি মনে করে আমরা মানুষের সাথে, সাবঅর্ডিনেটদের সাথে আমরা দুর্ব্যবহার করি। অনেক সময় আমরা চিন্তা করি, এবং বর্তমান সমাজে যদিও এটা একটু কম, কিন্তু আমরা যে সমাজে বড় হয়েছি সেই সমাজে অনেক বেশি ছিল যে আমি বাবা, আমার সমাজ থেকে একটু আলাদা থাকতে হবে এবং সন্তানদেরকে অন্যরকমভাবে শাসন করতে হবে। এই যে মনন মানসিকতা, আমি হাজব্যান্ড, আমার স্ত্রীর উপর আমার সবসময় একটা ব্যক্তিত্ব থাকতে হবে, তাকে সবসময় চাপের উপরে রাখতে হবে, এই যে মনন মানসিকতাগুলো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইসলাম বিমুখ মানসিকতা, ইসলাম বিদ্বেষী মানসিকতা আমাদের কিন্তু সমাজে ঢুকে গেছে। এগুলি কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে করে, আমাদেরকে নির্দিষ্ট করে করে কিন্তু এগুলো আমাদের সমাজ থেকে আমাদের বিতাড়িত করতে হবে, উঠিয়ে দিতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে দেখতে হবে। আমি আমার ব্যক্তিত্বকে বজায় রাখবো,
আমি আমার সাবঅর্ডিনেটদের সাথে হাসি ঠাট্টা করব না, সাবঅর্ডিনেটদের সাথে নাউজুবিল্লাহি মিন যালিক সুদ ঘুষের সাথে আমরা লিপ্ত হয়ে যাই, এই ধরনের কাজ আমরা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও। এরপরেও যদি আমরা দেখতে পাই যে অনেক মানুষ, অধিকাংশ মানুষ, অল্প সংখ্যক মানুষ ছাড়া এই ধরনের হুকুম থেকে আমরা মুখ ফিরিয়ে নিই, আমাদের এটি উচিত নয়। একটি সুষ্ঠু সুন্দর যদি সমাজ আমরা উপহার দিতে চাই, তাহলে হক্কুল্লাহর সাথে সাথে হক্কুল ইবাদের সাথে সাথে হক্কুল্লাহ, এই দুটোর যখন সমন্বয় হবে, তখনই কিন্তু আমরা একটি সুন্দর সুষ্ঠু সমাজ উপহার দিতে পারবো, যেটি কোরআনে কারীমের নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আয়াতের হুকুম পালন করে একটি সুষ্ঠু সুন্দর সমাজ এবং দেশ বিনির্মাণের তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই, আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।